হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একঘাত অসমতা বা একঘাত অসমীকরণ এর সমাধান কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখার চেষ্টা করব। পূর্বের ভিডিওতে আমরা এই যে একঘাত অসমতা বা ইনইকুয়ালিটিজের যে প্রাথমিক ধারণা, কেন এর কনসেপ্ট কী, সেই সকল বিষয়ের ধারণা কিন্তু আমরা আগের ভিডিওতে ক্লিয়ার করেছি। আর আজকের ভিডিওটি হচ্ছে সেই ধারণাগুলির উপর বেস করে কিছু প্রশ্নের সমাধান করা, যাতে আমরা অসমীকরণের কিভাবে সমাধান করতে পারি বা একটি অসমীকরণকে কিভাবে এক্সের ভ্যালু বের করতে পারি, ভেরিয়েবলসের ভ্যালু বের করতে পারি সেটি দেখা, তার সঙ্গে সঙ্গে ওয়েভিকার মেথডটিকেও শেখা। এর মাধ্যমে আমরা এই ভিডিওতে আমরা শুধুমাত্র প্রশ্নেরই যে সলভ করব সেটি কিন্তু নয়, এই প্রশ্নের সঙ্গে সঙ্গে কিছু প্যাটার্নকে ফলো করব, কিছু কোশ্চেনের ধরনকে ফলো করব। এই ধরনের উপর বেস করে কিছু কনসেপ্টকে ক্লিয়ার করব, যার দ্বারা আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের হেল্প করবে। এখন মাথায় রাখতে হবে যে এই ইনইকুয়ালিটি বা একঘাত অসমতা শুধুমাত্র এই চ্যাপ্টারেই সীমাবদ্ধ নয়। আমরা ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে গিয়েও দেখেছি কিন্তু এই অসমীকরণের সমাধান করতে হয়, বা অসমীকরণের যদি কনসেপ্ট না জানা থাকে তাহলে কিন্তু করতে অসুবিধা হবে। তাহলে আমার উদ্দেশ্য সিম্পল একটাই, যে কোশ্চেনের মাধ্যমে আমাদের এই কনসেপ্টগুলিও বোঝানোর। এখন দেখো, অসমীকরণের সমাধান বলতে আমরা পূর্বে যেমন পড়েছি মাধ্যমিক লেভেলে, যে কোনো একটি সমীকরণ x² - 3x + 5 = 0, এক্ষেত্রে এক্সের কিন্তু এক্সের কিন্তু দুইটি মানের জন্য কিন্তু এই সমীকরণটি সিদ্ধ হয়। আবার যদি x + 5 = 0, এই সমীকরণের এক্সের কেবলমাত্র একটি ভ্যালুর জন্য বা একটি মানের জন্য কিন্তু এই সমীকরণটি সিদ্ধ হয়ে থাকে। কিন্তু অসমীকরণের ক্ষেত্রে মাথায় রাখবো, ধরো x greater than 5, এটি একটি অসমীকরণ। এখানে এক্সের ভ্যালু কিন্তু 5-এর বড় সমস্ত রিয়েল নাম্বার হতে পারে। আমরা বারবার রিয়েল নাম্বারের কথা এই কারণে বলছি, কারণ অসমতা অসমতা একটি ধর্ম যেটি শুধুমাত্র রিয়েল নাম্বারে কিন্তু মেনে চলে, ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার কিন্তু মেনে চলে না। তাহলে x greater than 5 মিনস এক্সের অসংখ্য ভ্যালু থাকবে যার মান 5-এর থেকে বড় হবে, বা এক্সের সমস্ত বাস্তব মান যেটি 5-এর থেকে বড় হবে। তার মানে এখানে পার্টিকুলারলি এক্সের ঘাতের উপর নির্ভর করছে না যে এক্সের একটি ভ্যালু হবে বা দুটি ভ্যালু হবে, এক্সের অসংখ্য মান থাকতে পারে। আবার অন্য ক্ষেত্রে এক্সের ভ্যালু না থাকতেও পারে। যেমন ধরো আমি ধরে নিচ্ছি x² <-5, x² কখনোই সবসময় >= 0 হয়ে থাকে, x² সবসময় >= 0 হয়ে থাকে, সেটি কখনোই -5 থেকে ছোট হতে পারে না এক্সের যে কোনো রিয়েল ভ্যালুর জন্য। তাহলে এক্ষেত্রে এই অসমীকরণটির কোনোরূপ সমাধান থাকবে না, মানে এক্সের কোনোরূপ ভ্যালু পাবো না। তাহলে এই রকম ছোটো ছোটো কনসেপ্টের উপর বেস করে আমরা কোশ্চেন তুলব, এবং আরও অনেক রকমের কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে প্রথমে অসমীকরণের সমাধান বলতে কি বোঝায়, তার ডেফিনেশন যদি বলতে হয় তাহলে এরকমভাবে বলবো, কোনো অসমীকরণের এক বা একাধিক চলরাশি যে সকল মানের জন্য অসমীকরণটি সিদ্ধ হয় তাকে ওই অসমীকরণের সমাধান বলে। যেমন আমরা সমীকরণে পড়েছি, অসমীকরণেও তাই, যে আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। এখন এক্সের ভ্যালু বের করতে হবে যার জন্য অসমীকরণটি সিদ্ধ হবে। এখন দেখো, এই প্রথম কোশ্চেনটি যদি বলেছে, যে সেটি বলেছে 2x + 3 <= 5, মানে এমন 2x + 5 হবে যেটি 5-এর থেকে ছোট হবে। আমরা আগে শিখেছি যে আমরা উভয় পক্ষে কিন্তু যোগ করার সময় আমরা যদি 3 দিয়ে বিয়োগ করি, উভয় পক্ষে আমরা সেটি করতে পারি। এখন কোনো কনস্ট্যান্ট টার্ম 3, সেটি যদি আমরা উভয় পক্ষে বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, তাহলে 2x + 3 - 3 <5 - 3, অথবা আমরা এই 3কে ওইদিকেও নিয়ে যেতে পারতাম, একই ব্যাপার। আমরা উভয় পক্ষে -3 দিয়ে যদি বিয়োগ করি, সেক্ষেত্রে এই অসমতার কোনোরূপ বা অসমতার চিহ্নের কোনোরূপ পরিবর্তন হবে না, যেটি আমরা আগে বুঝেছি। পরের লাইনে এটি ইমপ্লাই কী করছে, যে এখানে 2x <= 5 - 3, বা আমরা পরের লাইনে এক্স আমরা উভয় পক্ষে এটি -5 - 2 আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2/2, 2 দ্বারা ভাগ করলে যদি পজিটিভ সংখ্যা হয়ে থাকে তাহলে কিন্তু ভাগ করলে আমরা বলেছি, যদি পজিটিভ সংখ্যা যদি পজিটিভ হয়ে থাকে, আমরা আগের ভিডিওতে আমরা শিখেছি যে যখন আমরা কোনো পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করব তখন এই ইনইকুয়ালিটি সাইনের কোনোরূপ পরিবর্তন হয় না। তাহলে এটি আমরা করতে পারি, 2 কেটে গেল, এখানে 2 কেটে গেলে পড়ে থাকবে 1, অর্থাৎ x <= 1। এখন আমরা
একটি অ্যান্সারে উপনীত হলাম যে এক্সের যে ভ্যালু আমরা পাবো সেটি 1-এর থেকে ছোট এবং সমান হবে। তার অর্থ কি? 1-এর থেকে ছোট সমান হওয়ার অর্থ হচ্ছে আমরা যদি ইন্টারভ্যাল ফর্মে লিখি একেই, তাহলে -ইনফিনিটিভ থেকে 1 পর্যন্ত হবে, এটি ক্লোজ এবং এটি ওপেন ব্র্যাকেটের মধ্যে থাকবে, কারণ 1ও কিন্তু ইকুয়াল বলছে, মানে 1 সহ 1-এর থেকে ছোট সমস্ত এক্সের ভ্যালুকে এই সমীকরণ কিন্তু সিদ্ধ করবে, অসমীকরণ সিদ্ধ করবে। তাহলে আমরা এখানে আমরা এইভাবে আমরা ইন্টারভ্যালের ফর্মে লিখতে পারি এবং এইভাবে আমরা কিন্তু একে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আমাকে পরের যদি আমাকে কোশ্চেনটি বলা হয় যে x² + 4 <0, আমরা উভয় পক্ষে যদি আমরা -4 দিয়ে আমরা বিয়োগ করি, তাহলে আমরা এটি ইমপ্লয় করবে x² + 4 -4 -4, বা পরের লাইনে আমরা x² -4 লিখতে পারি। তাহলে তার অর্থ কি? আমি আবারও বললাম যে x² সবসময় মাথায় রাখবো >= 0 হয়ে থাকে, এছাড়া কিন্তু কিছু হতে পারে না। কারণ কি? দেখো এক্সের যে কোনো মান বসাও, এক্সের মান যখন 0 হবে তখন সে 0-এর সঙ্গে সমান হবে। এক্সের মান যখন 0 থেকে 0 বাদ দিয়ে বাকি যে কোনো সংখ্যা হয়ে যাক না কেন, এক্সের মান বাকি যে কোনো সংখ্যা হয়ে যাক কেন, সেটি নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, সে কিন্তু সবসময় 0 থেকে অধিক হবে। তাহলে x² যে ভ্যালু সেটি সবসময় কিন্তু > 0 হবে। কিন্তু আমাকে কি বলছে? আমাকে বলছে এই অসমীকরণ থেকে যে x² ভ্যালু -5 থেকে ছোট, সেটি কিন্তু কোনোদিনই পসিবল নয়। তার মানে এমন কোনো আমি x খুঁজে পাবো না যার জন্য এই অসমীকরণটি সিদ্ধ হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু নো সলিউশন আমি পাবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা নো সলিউশন পাবো। এবার আমরা নেক্সট কোশ্চেনে দেখার চেষ্টা করছি। দেখো খুব সুন্দর একটি কনসেপ্ট যেটি আমরা আগের ভিডিওতে শিখেছি ভালোভাবে, যে যদি x যদি যদি <a হয়ে থাকে, যেখানে a < 0। এখন কেউ কোশ্চেন করে বসো না কেন a <0 হলে কি হতো, এটা যেন কেউ কোশ্চেন করো না, এটি কিন্তু বড় একটা ক্রাইম। কারণ কি? x এর ভ্যালু কখনোই 0 থেকে ছোট হতে পারে না বা নেগেটিভ হতে পারে না। তাহলে a সবসময় <0 থাকবে, এটি বলুক আর না বলুক এটি থাকবে স্বাভাবিকভাবে এটাই, কারণ x কখনোই নেগেটিভ সংখ্যা হতে পারে না। আর কথা হচ্ছে যে <0 হবে, a <0 হবে। এক্ষেত্রে আমি বলেছিলাম যে x যখন <a হবে, যেখানে a <0, সেক্ষেত্রে এই x লাই করবে -a থেকে +a এর মধ্যে, a লাই করবে -a থেকে +a এর মধ্যে। একই রকমভাবে যদি এরকমভাবে মনে রাখো, x যদি <= a হতো, যেখানে a <0, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকমভাবে -a এখানে জায়গায় <= হয়ে যেত, <= a, ঠিক এইভাবে কিন্তু অবস্থান করত, মানে x এর ভ্যালু এর মধ্যে অবস্থান করত। এখন এই কোশ্চেনটি দেখার জায়গায় হচ্ছে যে এই যে x এর জায়গায় কিন্তু x - a আছে, এখন x এর মধ্যে x - a আছে, তাহলে এই পুরোটি এখন লাই করবে এখানে 2 <0, তাহলে পুরোটি এখন লাই করবে কি? এখন এই পুরো অংশটি এই নিয়ম অনুসারে এখানে x ছিল ভেতরে, এখন ভেতরে কি আছে? x এর জায়গায় মনে আছে x - 1, এই পুরোটি লাই করবে লেস চিহ্ন -2 থেকে +2 এর মধ্যে। এখন এই যে পুরোটি লাই করবে -2 থেকে +2 এর মধ্যে। এখন আমি কি করতে পারি? এখন আমি উভয় দিকে, এখন আমরা সমীকরণ ক্ষেত্রে তখন এইটি যদি আমরা সমীকরণে কাজ করতাম, দেখো একটু ভেবে দেখো যে x - 1 = যদি 2 হতো, আমি উভয় পক্ষে 1 যোগ করতে পারতাম, তাহলে -1 +1, এদিকে 2 - 1 করতে পারতাম, +1 করতে পারতাম, এরকমই করতাম। যদি সমীকরণ হতো তাহলে এরকমভাবে করতে পারতাম, মানে x = 3 হয়ে যেত। একই রকমভাবে আমরা এক্ষেত্রেও কাজ করব। এবার এক্ষেত্রে যেহেতু 3টি অংশ আছে, তাহলে 3টির জন্যই কিন্তু আমরা এই কাজই করব, সেম কাজ করব। তাহলে কীভাবে করব? দেখো আমি পরে এটি ইমপ্লাই করছি কি, আমি যদি একে x করার জন্য একটি +1কে যোগ করি, তাহলে আমরা এই টার্মের সঙ্গে +1 যোগ হবে, এই টার্মের সঙ্গে +1 যোগ হবে এবং এই টার্মের সঙ্গে +1 যোগ হবে, এই অসমতা বজায় রাখার জন্য। তাহলে কি করছি? আমরা +1 যোগ করছি, তাহলে -2 + 1 এখানে x - 1 +1, এখানে তো কাটাকুটি হবে 1 1, সেই জন্য আমি করছি কাজটি, <2 + 1। আমরা 3টি জায়গাতে +1 +1 এবং +1 নিয়েছি, মানে কোনো অসমতার কোনোরূপ পরিবর্তন হচ্ছে না। এখন অসমতার চিহ্নের কোনোরূপ পরিবর্তন হচ্ছে না। এখন দেখো এখানে আমরা -1 কিন্তু লিখতে পারি, এখানে x, এখানে এখানে 3। তাহলে আমরা এই যে অংশটি -1 থেকে 3 এর মধ্যে অবস্থান করছে, -1 থেকে 3 এর মধ্যে অবস্থান করছে। এক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু এটি মনে রাখবো, বা এইভাবে আমরা এই কাজটি
করব। একই রকমভাবে যদি আরেকটি কোশ্চেন তুলে দেখার চেষ্টা করি, যদি গ্রেটার দ্যানের ক্ষেত্রে কীরকম হবে, দেখো গ্রেটার দ্যানের ক্ষেত্রে মাথায় রাখবো আরেকটি ফর্মুলা আমরা মনে রাখার চেষ্টা করব, বিষয়গুলি খুব ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা আগের দিন বুঝিয়েছিলাম এই বিষয়টি, যে যদি ধরো মড এক্স গ্রেটার দ্যান এ হয়ে থাকে, যেখানে বারবার বলছি এ গ্রেটার দ্যান 0, সেক্ষেত্রে কি কাজ করবে, সেক্ষেত্রে এর কাজ করবে এরকম যে এই এক্স বিলং করবে এর থেকে বড় অথবা এক্স লেস দ্যান মাইনাস এর থেকে ছোট, অর্থাৎ এক্সের যে ভ্যালু হবে সে এই এর থেকে বড় হবে অথবা মাইনাস এর থেকে ছোট হবে। একই রকমভাবে আমি যদি এটি গ্রেটার দ্যান ইকুয়াল টু হতো, অর্থাৎ মড এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ হতো, যেখানে এ গ্রেটার দ্যান 0, সেক্ষেত্রে আমরা একই রকমই কাজ করতাম, যেখানে এই গ্রেটার দ্যান চিহ্ন জায়গায় আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু করতাম, অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ আর এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এ, ঠিক এই কাজটি আমরা করতাম। এখন দেখো আমি আবারও বলছি, এক্সের জায়গায় এই ফর্মটি আমরা যদি ইউজ করতে পারি, যে হয় এটি হবে নতুবা এটি হবে, তাহলে আমরা একই রকমভাবে এর ক্ষেত্রেও এটি কাজ করতে পারি। এখন এটিকে যদি আমরা পুরোটি যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এক্স মাইনাস 2 এটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হবে, এটি একটা প্রথম হতে পারে। আর আরেকটি হতে পারে এক্স মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল টু -4, এই দুটি কিন্তু কন্ডিশন হতে পারে। এখন যদি একে আমরা এটি 1 নম্বর, এটি 2 নম্বর, আমরা 1 নম্বরকে আরেকটু যদি কাজ করি, অর্থাৎ উভয় পক্ষে +2 দ্বারা যদি যোগ করি, তাহলে এখানে পাচ্ছি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু +2 করেছি মানে 6 আসবে, এদিকে তো এক্স +2 আর -2 কেটে যাবে, এখানে 6 চলে আসবে। এখানেও যদি একই কাজ করি, তাহলে এক্স এটি ইমপ্লয় করবে এক্স লেস দ্যান ইকুয়াল টু -2 +2, অর্থাৎ -4 +2 -4 +2 মানে -2, এই অবস্থায় আসবে। তাহলে এখন লক্ষ্য করতে পারছি যে এক্সের যে ভ্যালু সেটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 6, মানে 6-এর থেকে বড় হবে। এখন এক্সের যে ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 এবং এক্সের ভ্যালু হয় এক্সের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু নতুবা এক্সের ভ্যালু এক্স লেস দ্যান ইকুয়াল টু -2, অর্থাৎ এক্সের যে ভ্যালু হবে, এক্সের যে মান হবে সেটি -2 এর থেকে ছোট হবে অথবা এক্সের থেকে বড় হবে। তুমি যদি পুট করো, দেখো 6-এর থেকে বড় যদি 7 পুট করো, তাহলে 7 যদি এখানে বসাও, 7 থেকে -2 কত হয় 5, সেটি 2-এর 4 থেকে বড় হচ্ছে, মিলে যাচ্ছে। আবার -2 থেকে ছোট করো, -2 থেকে ছোট কত হয় -3, তাহলে -3 বসাও এখানে, -3 কত হয়ে যায়, -3 -2 5 হয়ে যায়, -5কে বাইরে আসলে কি হয় 5 হয়, যেটিও 4 থেকে বড় হয়ে যায়। তাহলে আমরা এই এক্সের মানের জন্য কিন্তু এটি স্যাটিসফাইড বা এই অসমীকরণটি সিদ্ধ হবে। বোঝাতে পারলাম এটা কিভাবে আসবে, আমরা এই কনসেপ্টের উপর বেস করে এই জিনিসগুলি আসবে, ঠিক আছে। এবার এই কনসেপ্টটিকে আমরা এভাবে মনে রাখতে পারি, দেখো এই কনসেপ্টটিকে আমরা এভাবে মনে রাখতে পারি যে মড এক্স মাইনাস এ যদি এটি লেস দ্যান ইকুয়াল টু এ হয়ে থাকে, যদি মড এক্স মাইনাস এ যদি লেস দ্যান ইকুয়াল টু এ না বি হয়ে থাকে, যদি ধরো বি ধরে নিচ্ছি, বি হয়ে থাকে, তাহলে এটি এমপ্লয় করবে মানে এটি থেকে এটি হতে পারে, এটি চিহ্ন কথা হতো যে এটি এমপ্লয় করবে এরকম যে এ মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু এ প্লাস বি এর মধ্যে অবস্থান করবে। এটি হলে এটি হবে, এটি হলে এটি হবে। একই রকমভাবে যদি মড এক্স মাইনাস এ যদি লেস দ্যান বি হতো, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে এ মাইনাস বি লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস বি। দেখো এইটি হবে যখন আমরা প্রথম কন্ডিশন দেখছিলাম, ফার্স্ট কন্ডিশন দেখছিলালাম। এবার দেখো এই কনসেপ্টের উপর দেখো আগের কোশ্চেনটি যখন লেস দ্যানের কাজ করছিলাম, যদি ধরো এটি যদি এ হয়ে যেত এবং এটি যদি বি ধরতাম আমরা, তাহলে কি পাচ্ছি দেখো, আমরা বললো কি এ মাইনাস বি লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস বি। অর্থাৎ আমরা এই কাজটি যদি করতাম তাহলে 1 - 2 লেস দ্যান এক্স লেস দ্যান 1 + 2, অর্থাৎ -1 লেস দ্যান এক্স লেস দ্যান 3, যেটি কিন্তু আমরা অ্যান্সার অলরেডি লিখেছি। তাহলে আমরা যদি 1 মার্কে যদি কোশ্চেন থাকে, আমরা এই কনসেপ্টের উপর বেস করে যদি এটি মনে রাখতে পারি, তাহলে কিন্তু ইজিলি অঙ্কটি হয়ে যাবে। কিন্তু এইভাবে জানাটা খুব দরকার এই কারণে, কারণ আমরা অনেক ক্ষেত্রেই এই মুখস্থ করার চক্করে হঠাৎ করে যদি মুখস্থ করতে ভুল করে ফেলি বা হঠাৎ করে কোথাও যদি ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কনসেপ্টটি কাজে লাগবে। তাই আমরা কনসেপ্টের থ্রুতে কিন্তু বিষয়টি অলরেডি বুঝিয়ে দিয়েছি। এবার যদি গ্রেটার দ্যানের ক্ষেত্রে হয়, যদি এক্স মাইনাস এ
যদি গ্রেটার দেন বি হয়ে থাকে, যদি এক্স মাইনাস এ গ্রেটার দেন বি হয়ে থাকে, অর্থ হচ্ছে এক্স বিলং করবে গ্রেটার দেন ইকুয়াল টু এ প্লাস বি, আর এক্স বিলং করবে লেস দেন ইকুয়াল টু এ মাইনাস বি এর মধ্যে। ঠিক আছে, বোঝাতে পারলাম? একই রকমভাবে মাথায় রাখবো, এখানে মাথায় রাখবো যে সবসময় বি গ্রেটার দেন জিরো হবে। আবার আরেকটি বি গ্রেটার দেন জিরো হবে, এই বি গ্রেটার দেন কিন্তু সবসময় মাথায় রাখবো জিরো হবে, বি কিন্তু গ্রেটার দেন জিরো, কারণ কি বি কিন্তু নেগেটিভ হতে পারে না। আবার একই রকম এটি যদি গ্রেটার দেনের জায়গায় যদি গ্রেটার দেন ইকুয়াল টু জায়গায় যদি শুধু গ্রেটার দেন হতো, সেক্ষেত্রে আমরা মাথায় রাখতাম, অর্থাৎ এক্স মাইনাস এ যদি গ্রেটার দেন বি হতো, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স গ্রেটার দেন এ মাইনাস বি করতাম, এ প্লাস বি করতাম, আর এক্স লেস দেন আমরা এ মাইনাস বি করতাম। ঠিক এইভাবে এই পদ্ধতির দ্বারা কিন্তু আমরা নির্ণয় করতে পারতাম। দেখো এই কনসেপ্টের উপরই বেশ করে দেখো, এটি যদি এ হয় এবং এটি যদি বি হয়, দেখো আমরা সেই কাজটি করলে, এই ফর্মুলাটিকে ইউজ করলে কিন্তু এই কাজটি খুব ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা বোঝাতে পারলাম যে এই কনসেপ্টের উপর কিন্তু এই কাজগুলি হয়েছে। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করব যে এক্সের কোন ভ্যালুর জন্য এই লিনিয়ার টার্ম দুটি শূন্য হয়ে যায়। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এক্স মাইনাস টু কখন শূন্য হবে? যখন এক্স ইজ ইকুয়াল টু টু হবে। একই রকমভাবে এক্স প্লাস ফোর কখন জিরো হবে? যখন জিরো হবে কখন? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফোরের জন্য। তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু টু এবং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফোর, এই দুটি কিন্তু আমরা দুটি পয়েন্টকে আমরা ভাবছি। এই দুটি পয়েন্টকে আমরা এখন যদি সংখ্যা রেখা যদি আমি ড্র করি, এটি একটি সংখ্যা রেখা, যেখানে এদিকে প্লাস ইনফিনিটিভ, এদিকে মাইনাস ইনফিনিটিভ, এবং 2 এবং -4, আমি একে -4 এবং একে আমরা 2 ধরে কনসিডার করছি। এখন বিষয় মাথায় রাখতে হবে যে এই যে 2 এবং -4, এই দুটি সংখ্যাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট কেন? ক্রিটিক্যাল পয়েন্ট বিষয়টি হচ্ছে যে কোনো একটি ধরো এই যে ইকুয়েশনটি এক্স মাইনাস টু, এর কোন পয়েন্টে গিয়ে এর বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, ঠিক সেই পয়েন্টটিকে বলা হয় এর ক্রিটিক্যাল পয়েন্ট। অর্থাৎ দেখো, লক্ষ্য করো, এক্স ইজিক্যাল টু 2 এর জন্য এটি কিন্তু শূন্য হচ্ছিল, কিন্তু 2 এর বড় করে দাও, যদি এক্স যখন 3 হবে, অর্থাৎ 2 এর বড় যখন হবে, তখন এ কিন্তু পজিটিভ মান দিচ্ছে, আর 2 যখন ছোট হবে এ কিন্তু নেগেটিভ মান দিচ্ছে। একই রকমভাবে -4 থেকে যদি তুমি বড় মান নাও, -4 থেকে বড় মানে -3, তাহলে তুমি এখানে পজিটিভ মান পাচ্ছ, আর -5 থেকে তুমি যদি -4 থেকে যদি তুমি ছোটো মান নাও, তাহলে সেখানে তুমি নেগেটিভ ফল পাচ্ছ। মানে এই লিনিয়ার যে ফ্যাক্টর দুটি, তার ক্রিটিক্যাল পয়েন্ট 2 এবং -4, এই কারণে যে এই দুটি পয়েন্টে এই দুটি ফ্যাক্টরগুলির কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এর পরে পজিটিভ অথবা এর আগে নেগেটিভ, ঠিক এই রকম একটি আচরণের পরিবর্তন হয়েছে। তাহলে সর্বপ্রথম আমরা বের করব এই রকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে, সর্বপ্রথম আমরা কি করব, যে সেই পয়েন্টটি খোঁজার চেষ্টা করব, যখন এই ফ্যাক্টরগুলি শূন্য হওয়ার জন্য সেই পয়েন্টগুলি আমরা বের করার চেষ্টা করব। এবার তারপরে কি করব, তারপরে আমরা এই সংখ্যা রেখা সেটি ড্র করব। এবার এখন একটি বিষয় হচ্ছে যে আমরা এই সংখ্যা রেখা যখন আমরা ড্র করলাম, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে 3টি কিন্তু পার্ট তৈরি হলো। এখন 3টি পার্ট কীরকমভাবে তৈরি হলো ভালো করে দেখার চেষ্টা করো। এক হচ্ছে এই একটি পার্ট, এক হচ্ছে এই একটি পার্ট, এবং এক হচ্ছে এই একটি পার্ট। এই 3টি পার্টে কিন্তু এই সংখ্যা রেখার কি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তার মানে এর যে অসমীকরণটির সমাধান এই 3টি পার্টের মধ্যেই কি থাকবে, বা 3টি পার্টের মধ্যে কোন দুটি পার্টে থাকবে, সেটি আমাকে কিন্তু এখন বের করতে হবে। এখন সেটি বের করবো কী করে? প্রথম কথা হচ্ছে আমাকে দেখতে হবে যে আমাকে ফার্স্ট দেখতে হবে যে 4-এর মধ্যে, এই যে 4, এই পয়েন্টে কি আদৌ এটি কি সিদ্ধ হচ্ছে কিনা, এবং 2 পয়েন্টে আদৌ কি এটি সিদ্ধ হচ্ছে কিনা। যদি 4 বসিয়ে দিই, ধরো 4 আমি যদি বসাই এই সমীকরণে, তাহলে 4 বসিয়ে দিলে, -4 বসিয়ে দিলে এটি শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে শূন্য থেকে ছোটো বলেছে, শূন্য কিন্তু ইকুয়াল বলেনি। তাহলে আমার 4 কিন্তু এই সমীকরণের কোনো একটি সলিউশন হবে না। একই রকমভাবে যদি 2 বসালেও এটি 0 হয়ে যাচ্ছে, কিন্তু এটি 0-এর সঙ্গে সমান কিন্তু নয়, আমাকে বলে দিচ্ছে, তাহলে 0 কিন্তু হবে না। যখন আমরা মাথায় রাখবো আমরা গোল যখন এরকম করছি, যখন আমরা গোলটি এরকমভাবে করে দেবো, তার অর্থ হচ্ছে এই পয়েন্টটি ইনক্লুডেড, মানে এই পয়েন্টটি কিন্তু অবস্থান করবে সমাধানের মধ্যে। আর যখন আমরা ব্ল্যাঙ্ক রাখবো যখন ভেতরটি, তখন মাথায় রাখবো এটি নট ইনক্লুডেড হবে। এখন এই দুটি কিন্তু ইনক্লুডেড নয়, তাহলে আমরা এইভাবেই অবস্থা রেখে দেবো। এখন মাথায় রাখতে হবে এর পরের কাজ হচ্ছে এই অংশটিকে হবে, এই অংশটির মধ্যে হবে,
বা এই অংশটির মধ্যে কি আদৌ এই এক্স লাই করবে সেটি কি দেখতে হবে। তাহলে এই 2-এর পরের সংখ্যা কত ভেবে দেখো, 2-এর পর যদি 3 নিই আমি এবং এটি বসাবার চেষ্টা করি, তাহলে 2-এর পর যদি 3 বসাই, তাহলে 3 বসালে এক্স যদি 3 বসায় তাহলে এটি হয়ে যাচ্ছে পজিটিভ, এটি হয়ে যাচ্ছে পজিটিভ, এটিও হয়ে যাচ্ছে পজিটিভ, পজিটিভ ইন্টু পজিটিভ মানে গ্রেটার দ্যান 0, কিন্তু এখানে কিন্তু নেগেটিভ বলেছে, তার মানে এই অংশটি কিন্তু পজিটিভ বলেছে, কিন্তু আমাকে নেগেটিভ 0 বের করতে, আমাকে 0 থেকে ছোটো বের করতে হবে, পজিটিভ হলে চলবে না। তাহলে এটি কিন্তু অবস্থান করবে না এই সমাধান অঞ্চলে, কিন্তু এই অঞ্চলে কিন্তু এর কোনো রুট হবে না বা এর কোনো সমাধান হবে না, বা এক্সের ভ্যালু কিন্তু এর মধ্যে এই অসমীকরণকে সিদ্ধ করবে না। এবার এইটুকুর মধ্যে যদি 2 আর 4-এর মধ্যে যদি কোনো সংখ্যা শূন্যই হবে না, শূন্য যদি ধরে নিই তাহলে 0 বসালে 4 পজিটিভ, 0 বসালে 4 পজিটিভ, আর এখানে যদি 0 বসাবো এটি নেগেটিভ হয়ে যাবে, এটি কিন্তু নেগেটিভ হয়ে যাবে, যখন আমি 0 বসাবো তখন এটি কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ মানে নেগেটিভ, আর 0 থেকে ছোটো মানে নেগেটিভ, তাহলে এটি কিন্তু নেগেটিভ, মানে এর মধ্যে সমাধান অঞ্চল কিন্তু থাকবে, এর মধ্যে সলিউশন কিন্তু পাওয়া যাবে। এবার লাস্ট এটি আছে -4 -5 করে দিই, তাহলে -5 যদি এটি করা হয় তাহলে এটি নেগেটিভ হয়ে যাবে, এটি যদি -5 যদি এখানে -5 বসায় তাহলে এটি কিন্তু নেগেটিভ হয়ে যাবে, আবার এখানেও -5 বসালে এটিও কিন্তু নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ, তাহলে এই অংশটি কিন্তু পজিটিভ ভ্যালু দেবে, তাহলে এটিও কিন্তু অবস্থান করবে না। কারণ কি, আমাকে বলেছে এই দুটির গুণফল 0 থেকে ছোট হতে হবে, মানে নেগেটিভ হতে হবে, আর সেটি কিন্তু এই অবস্থানে অবস্থান করলো। তাহলে এর যদি আমরা সুন্দরভাবে একটা জিনিস দেখার চেষ্টা করি, একে যদি আমরা কীভাবে দেখাই, যে ছবির মাধ্যমে এরকমভাবে দেখায় যে এই অংশটি পজিটিভ হচ্ছে উপরের দিক আর নেগেটিভ হচ্ছে নিচের দিক, তাহলে আমাকে এইভাবে দেখানো হয়, যে এইভাবে দেখানো হয়, ঠিক আছে। এই যে কার্ভটি দেখতে পাচ্ছ ঠিক একটি ওয়েভের মতো, মানে একটি ঢেউয়ের মতো, সেই জন্য এই মেথডটিকে বলা হয় ওয়েভি কার্ভ মেথড। এখন দেখো এখানে বুঝতে পারছি যে এই অঞ্চলে তো হবে না, এই অঞ্চলে হবে, তাহলে এই অঞ্চলে কিন্তু আবার এই মাথায় রাখতে হবে -4 এবং 2 এই দুটি কিন্তু হবে না, তাহলে এই অঞ্চলটি আমরা এই এক্সের যে ভ্যালুটি কী পাবো, তাহলে -4 থেকে তাহলে আমরা -4 ওপেন ব্র্যাকেটে -4 থেকে 2-এর মধ্যে এর অবস্থান হবে, এর ভ্যালু হবে -2 থেকে -4 থেকে 2-এর মধ্যে এর অবস্থান হবে। তাহলে সর্বপ্রথমে আমরা এই টাইপের কোশ্চেনে -2 থেকে কোন মধ্যে অবস্থান মানে আমাকে এইটি হবে, বি অপশানটি চুজ করব। তো এটি দেখো এই অ্যান্সারটি, এটিরকে যদি আমরা সুন্দরভাবে লিখি -4 থেকে বড় এবং 2-এর থেকে ছোট, এই অবস্থা কিন্তু 2 এবং -4 কিন্তু ইনক্লুডেড নয়, এটি যদি সমান চিহ্ন আছে মানে ইনক্লুডেড, এখানে কিন্তু ইনক্লুডেড নয়, তাহলে আমরা এই বি অপশানকে চুজ করব। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা মাথায় রাখবো, সর্বপ্রথমে আমরা দেখতে করবো এই যে লিনিয়ার ফ্যাক্টরটি আছে, এই দুটি লিনিয়ার কোন পয়েন্টে শূন্য হচ্ছে বা কোন পয়েন্টে এর ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়ে থাকে, সেই পয়েন্টটি খুঁজে বের করা। সেইটি খুঁজে বের করার পর যে আমাকে সংখ্যা রেখার মধ্যে দেখা যে 3টি পার্টে বা 4টি পার্টে বা 5টি পার্টে যাই ভাগে ভাগ করে থাক না কেন, সেই ভাগের কোন অঞ্চলে আমাকে এক্সের মান নিলে এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে, আর সেই জায়গাটি খুঁজে বের করাই কিন্তু আমার কাজ, ঠিক আছে, বুঝতে পারলাম। আর যদি কোনো ক্ষেত্রে বাম পক্ষে যদি এমন কোনো দ্বিঘাত সমীকরণ চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে সলভ করতে জানি, আমরা ফ্যাক্টরাইজেশন মেথড আমরা এই আকারে নিয়ে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হওয়া উচিত না। দেখো এবার নেক্সট কোশ্চেনে দেখার চেষ্টা করছি, কি বলেছে, একই কোশ্চেন একটু অন্য ধরনের দিয়েছে, কি বলেছে যে এবারে গ্রেটার দ্যান করে দিয়েছে, আগেটা লেস দ্যান ছিল, এখানে গ্রেটার দ্যান করেছে। আমার সর্বপ্রথম কাজ কি, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে x - 3 = 0 করা, তার অর্থ হচ্ছে এক্সের ভ্যালু আমি 3 পাবো। আবার একই রকমভাবে x - 5 সেটিও আমাকে 0 করতে হবে, তার জন্য এক্সের একটি ভ্যালু পাবো, সেটি হচ্ছে 5, মানে এখন x = 5 আবার x = 3, x = 5 এবং x = 3 হচ্ছে এই দুটি লিনিয়ার ফ্যাক্টরের কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট। এখন আমরা সংখ্যা রেখা ড্র করব। আমরা প্রথমে 3 এবং 5কে লিখে দেব। এখন মাথায় রাখতে হবে 3 এবং 5 এই দুজনে কি অংশগ্রহণ করেছে, মানে এই দুটি পয়েন্ট মানে 3 এবং 5 এই দুটি পয়েন্ট বা এই দুটি এক্সের ভ্যালু কি এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে। প্রথম দেখি 3 বসালে কিন্তু 0 হয়ে যায়, তাহলে 0-র থেকে বড় বলেছে কিন্তু 0 সমান বলেনি, তাহলে 3ও হবে না, এবং 5-এর ক্ষেত্রেও হবে না, কারণ 5 বসালেও এটি 0 হয়ে যাবে। তাহলে এই 3 এবং 5 ব্যতীত এই অংশটুকু হতে পারে, এর মধ্যে এই অংশটুকু কিন্তু হতে পারে, আর
এদিককার এই অংশটু হতে পারে। এখন কোনটি হবে সেটি বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে আমাকে দেখার চেষ্টা করতে হবে যে এই 5-এর বেশি যদি আমি এক্সের ভ্যালু নিয়ে নিই তাহলে এর কী রকম আচরণ করছে। 5-এর বেশি নেওয়ার কথা হতো 6 নিয়ে নাও, তাহলে এটি কিন্তু পজিটিভ, 6 নিলে এটি পজিটিভ, 6 নিলে এটিও পজিটিভ, তাই না? 6 নিলে এটিও পজিটিভ, তা দুটি পজিটিভের গুণফল কিন্তু পজিটিভ হয়ে থাকে, মানে এই অঞ্চলে কিন্তু এ পজিটিভ ভ্যালু দেবে। একই রকমভাবে এই 3 আর 5-এর মধ্যে আমি 4 ধরে নিচ্ছি, 4 ধরে নিলে এখানে 4 এটি কিন্তু নেগেটিভ মান দিয়ে দেবে, এটি কিন্তু নেগেটিভ মান দেবে, তাহলে আমরা এখানে নেগেটিভ হয়ে যাবে। 4 দিলে এটি পজিটিভ দেবে, পজিটিভ ইন্টু নেগেটিভ মানে নেগেটিভ। সবসময় মাথায় রাখছি, দেখো লক্ষ্য করে দেখো পরেরটা, দেখো 3-এর থেকে আমরা ছোটো মানে 2 নিতে পারি, তাহলে 2 নিলে এটিও নেগেটিভ, এটিও নেগেটিভ, অর্থাৎ দুটি নেগেটিভ হয়ে যাবে, এটিও নেগেটিভ হয়ে যাবে, এটিও নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে পজিটিভ। আমাদের কি বলেছে, গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ ভ্যালু চেয়েছে, তাহলে পজিটিভ ভ্যালু কোন কোন জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে আর এই জায়গায় হতে পারে, এই জায়গায় কিন্তু হবে না, মানে মিডিল পয়েন্টটা হবে না, কিন্তু এই জায়গায় হতে পারে। তার অর্থ কি, তাহলে অর্থ হচ্ছে এক্সের ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান 5 হবে এবং 5-এর থেকে বড় হতে পারে। আবার আরেকটি ভ্যালু পেতে পারি, হয় এটি হতে পারে, নতুবা আরেকটি হতে পারে এক্সের ভ্যালু 3-এর থেকে ছোটো, হয় এক্স লেস দ্যান 3, এই মানটি কিন্তু হতে পারে। কোথাও আছে কি এক্স গ্রেটার দ্যান 5 এবং লেস দ্যান 3, এ হয় এক্স লেস দ্যান 3 নতুবা এক্স গ্রেটার দ্যান 5, এই বি অপশানটি কিন্তু এখানে চুজ করব। বোঝাতে পারলাম আশা করছি। তাহলে এইভাবে কিন্তু এই কনসেপ্টটি ক্লিয়ার করব। মাথায় রাখবো, যদি একই কোশ্চেন, সেম কোশ্চেন যদি x-3 বাই x-5 গ্রেটার দ্যান 0 বলে দেয়, সেক্ষেত্রেও এর যে সলিউশন, সেম সলিউশন এর ক্ষেত্রেও হয়ে থাকবে এবং পদ্ধতিও সেম হয়ে থাকবে। তাহলে মাথায় রাখবো, লিনিয়ার ফ্যাক্টরেও যদি সেম লিনিয়ার ফ্যাক্টরে যদি গুণ বলুক বা ভাগ বলুক, তার অ্যান্সার কিন্তু সেম হয়ে থাকবে। বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। আরেকটি খুব সুন্দর কোশ্চেন, একই জিনিসের উপর বেস করে আমাকে দিয়েছে। তাহলে সর্বপ্রথমে এই রকম টাইপের যখন আমরা কোশ্চেন করব, ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এই প্রত্যেকটি লিনিয়ার ফ্যাক্টরে ক্রিটিক্যাল পয়েন্ট বের করা। আমরা ভালো করে বুঝতে পারছি ক্রিটিক্যাল পয়েন্টগুলি হবে, একটি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2, পরেরটি হবে এক্স ইজ ইকুয়াল টু 3, পরেরটি হবে এক্স ইজ ইকুয়াল টু 4 এবং পরেরটি হবে এক্স ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ 4টি লিনিয়ার ফ্যাক্টরের কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 2, 3, 4 এবং 5। এবার যদি আমরা এর সংখ্যা রেখা ড্র করি, তাহলে এখানে 2, এখানে 3, এখানে 4 এবং এখানে 5। এখন বিষয় হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলেছে, তার অর্থ হচ্ছে কি, মানে আমরা 0 সমান হলেও কিন্তু চলবে, এক্সের এমন ভ্যালুকেও নেব আমরা যেটি 0-র সঙ্গে সমান। তাহলে আমরা কি করব, এবার আমরা একটি কাজ করতে পারি। দেখো এবার আমরা তার অর্থ হচ্ছে আমরা এই 2টি, 3টি, 4টি এবং 5টি, দেখো 2 যদি বসাই আমরা এক্সের জায়গায়, তাহলে এক্স এখানে 2 বসালে এটি 0, 0-র সঙ্গে যখন সেটি 0 হয়ে যাবে, তাহলে আমি 2 কিন্তু এর মধ্যে অবস্থান করছি। একই রকমভাবে 3 বসালেও কিন্তু পুরো বাম পক্ষ 0 হয়ে যাবে, অর্থাৎ 0-র সঙ্গে সমান বলেছে আমাকে, তাহলে কিন্তু এ স্যাটিসফাই করবে যখন এক্স ইজ ইকুয়াল টু 3, এক্স ইজ ইকুয়াল টু যখন 4 হবে তখনও স্যাটিসফাই করবে, এক্স ইজ ইকুয়াল টু যখন 5 হবে তখনও এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই হবে। তাহলে এই 2, 3, 4 এবং 5 এই পয়েন্ট দুগুলি কিন্তু এই অসমীকরণের কিন্তু সলিউশন হবে, এখানে কোনো ডাউট নেই। এবার আমরা আসছি পরের বিষয় কি, যে এই 5-এর পরে এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে এবং এর পরের পজিশনে কি হবে, এই কয়েকটি পার্টে আমাকে দেখতে হবে এই অসমীকরণের সমাধান অঞ্চল পাওয়া যাচ্ছে কি না। এখন যদি 5-এর থেকে বড় হয়, এক্স যদি 5-এর থেকে বড় হয়, তাহলে 5-এর থেকে বড় হওয়ার অর্থ হচ্ছে এটি পজিটিভ হবে, এটিও পজিটিভ হবে, এটিও পজিটিভ হবে এবং এটিও পজিটিভ হবে, অর্থাৎ 4টি পজিটিভ সংখ্যার গুণফল কিন্তু সবসময় পজিটিভ হয়, তাহলে এটি কিন্তু পজিটিভ, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু আমার সলিউশন থাকবে। এবার কথা হচ্ছে পরেরটা দেখো, এক্স যদি 4 এবং 5-এর মধ্যে অবস্থান করে, 4 5-এর মধ্যে 4.5ই ধরে নাও না, 4.5 যদি ধরে নাও, তাহলে লক্ষ্য করো এটি কিন্তু নেগেটিভ হয়ে যাবে, এটি পজিটিভ থাকবে, এটি পজিটিভ থাকবে এবং এটিও পজিটিভ থাকবে। অর্থাৎ দ্বিতীয় কেসে এর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে যে 3টি পজিটিভ, তাদের গুণফল পজিটিভ, তার একটি নেগেটিভ, মানে গুণফল পজিটিভ ইন্টু নেগেটিভ, অর্থাৎ এই জায়গাটি কিন্তু নেগেটিভ ভ্যালু দেবে।
ঠিক আছে, তার মানে এখানে কিন্তু কোনো সলিউশন পাওয়া যাবে না, কারণ আমাকে গ্রেটার দ্যান জিরো মানে কি, জিরোর জন্য তো আমি পেয়ে গেছি, জিরো হওয়ার জন্য যে যে পয়েন্টগুলি দরকার 2 3 4 5 আমি পেয়ে গেছি, কিন্তু জিরোর থেকে বড় হতে অর্থাৎ পজিটিভ হতে গেলে যে জায়গাগুলো দরকার সেগুলো কিন্তু মধ্যে এই অংশটি এখন পেয়েছি, এই অংশটি কিন্তু হবে না। এবার 3-এর থেকে বড়, এবার 4 থেকে ছোটো, 3-এর থেকে বড় 4 থেকে 3.5ই ধরে নাও, 3.5 ধরলে এটি নেগেটিভ হবে, এটিও নেগেটিভ হবে, এটি কিন্তু পজিটিভ হবে এবং এটিও পজিটিভ হবে, অর্থাৎ দুটি পজিটিভ এবং দুটি নেগেটিভ গুণ করলে কিন্তু পজিটিভ হয়ে থাকে, তাহলে এটি কিন্তু পজিটিভ হবে, তাহলে এখানেও কিন্তু সলিউশন আমরা পাবো। আবার যদি আমরা এই 2-3-এর মধ্যবর্তী হয়ে থাকে, দেখো 2-3-এর মধ্যে 2.5 যদি ধরে নাও, তাহলে এটিও নেগেটিভ, এটিও নেগেটিভ, এটিও নেগেটিভ এবং এটি পজিটিভ হবে, অর্থাৎ 3টি নেগেটিভের গুণফল কিন্তু একটি নেগেটিভ সংখ্যাকে দেবে, তাহলে এই অংশটা কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ এখানেও কোনো সলিউশন পাওয়া যাবে না। এবার 2-এর থেকে ছোটো যদি দেখো, 2-এর থেকে ছোটো যদি করো তুমি সবগুলোই কিন্তু নেগেটিভ মানকে দেবে, এগুলো কি এই ফ্যাক্টরগুলি নেগেটিভ ভ্যালুকে দেবে। এখন নেগেটিভ ভ্যালু যদি দিয়ে থাকে, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ, অর্থাৎ এই রিজনে এ কিন্তু পজিটিভ ভ্যালুকে দেবে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা সমাধান পাবো। লক্ষ্য করার বিষয় হচ্ছে তুমি যে কোনো গ্যাপই বা আমাদের যে কোশ্চেনগুলি পড়বে তার একটি বিশেষ একটা বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকি, যে আমাদের এই গ্যাপটি এমন হয়ে থাকে, দেখো আমরা যদি ওয়েভি কার্ভের মেথডের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করবো যে এই জায়গাটি থেকে এরকমভাবে আসছে, এখান থেকে এরকম উঠছে, আবার এখানে নামছে, আবার এরকম করছে, এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে একটি ঢেউয়ের মতন। দেখো এই পয়েন্ট থেকে নামছে, আবার এখানে গিয়ে উঠছে, আবার নামছে, আবার উঠছে, মানে একটি পজিটিভ নেগেটিভ, মানে একটি জায়গায় সমাধান থাকবে থাকবে না, থাকবে থাকবে না, থাকবে থাকবে না, ঠিক এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আগেরটা দেখো, আগের কোশ্চেনও দেখো সমাধান ছিল না, অর্থাৎ একেও যদি তুমি দেখো এইভাবে কিন্তু উঠে গেছে, কার্ভের মতন, ঠিক একটি ওয়েভের মতন, মানে ঢেউয়ের মতন কিন্তু কাজ করছে। আর সেই জন্য একে আমরা ওয়েভি কার্ভ মেথড বলে থাকি, এই পদ্ধতিকে আমরা ওয়েভি কার্ভ মেথডও বলে থাকি। তাহলে আমরা দেখলাম যে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে পজিটিভ যেখানে সেখানে আমরা মান পাবো, অর্থাৎ এখানে এইটুকুর মধ্যে যদি দেখি তাহলে আমরা মাইনাস নেগেটিভ থেকে, আমরা এখান থেকে মাইনাস নেগেটিভ, মানে এদিকে তো মাইনাস নেগেটিভ আছে, এদিকে তো প্লাস নেগেটিভ, এই মাইনাস ইনফিনিটিভ আছে, এদিকে মাইনাস ইনফিনিটিভ আছে, এদিকে প্লাস ইনফিনিটিভ আছে, তাহলে এই মাইনাস ইনফিনিটিভ থেকে এখানে 2-এ অবস্থান থাকবে, মানে 2 পয়েন্টকে নিয়ে তাহলে 2 এখানে কিন্তু ক্লোজ ব্র্যাকেট থাকবে, ইউনিয়ন, এর মধ্যে কোনো কিছু থাকবে না। আবার 3 থেকে 3-এর মধ্যে 3 থেকে 4-এর মধ্যে থাকবে, 3 থেকে 4-এর মধ্যে থাকবে, আবার 4 থেকে 5-এর মধ্যে থাকবে না, ইউনিয়ন 5 থেকে আবার ইনফিনিটিভ, অর্থাৎ এর যে সলিউশন বা এর যে সলিউশন পাবো এই অসমীকরণটির, সেটি কিন্তু এর অঞ্চলের মধ্যে অবস্থান করবে। এবার আরেকটি সেম টাইপের কোশ্চেন, সুন্দর আরেকটি কোশ্চেনকে তুললে আমাদের মনে হয় কনসেপ্ট ক্লিয়ার পুরোপুরি হয়ে যাবে। এই কোশ্চেনটি প্রথমে সলভ করার চেষ্টা করি। এক্ষেত্রে মাথায় রাখবো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে ডান পক্ষ কিন্তু 0 করা, সর্বপ্রথম কাজ। আমার যখন এক্স গ্রেটার দেন 1/x লেখা আছে, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি একে বাম পক্ষে নিয়ে আনবো এবং একে 0 আকারে রিপ্রেজেন্ট করব। এখন তারপরে আমরা কি করতে পারি, লসাগু এক্স করব, এক্স স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0, তারপরে কি করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এক্স গ্রেটার দেন 0 হবে। ঠিক এই পজিশানে এসেছে। এখন আমরা দেখব যে এই 3টি লিনিয়ার ফ্যাক্টর যেটা পেয়েছি, মানে 3টি লিনিয়ার ফ্যাক্টর বলতে এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 আর এক্স, এদের ক্রিটিক্যাল পয়েন্ট কি, অর্থাৎ এই লিনিয়ার ইকুয়েশনগুলি কোন পয়েন্টে এদের বিহেভিয়ার চেঞ্জ করে। এটি যদি 0 করে দিই তাহলে আমরা এক্সের যে ভ্যালু পাচ্ছি সেটি পাচ্ছি এক্স ইজিক্যাল টু -1। এর ক্ষেত্রে দেখো এক্স ইজিক্যাল টু, এটি যদি 0 করি তাহলে এক্স ইজিক্যাল টু 1, আর এটি যদি 0 করি তাহলে এক্স ইজিক্যাল টু 0। দেখো এই জায়গায় কিন্তু এদের বিহেভ চেঞ্জ করছে। বিহেভ চেঞ্জ করার কথা আবারও বলছি যে বিহেভ চেঞ্জ করার অর্থ হচ্ছে এই পয়েন্টের আগে এবং পরে। তাহলে এক্সের ভ্যালু যদি -1-এর জায়গায় -2 করে দিই, তাহলে এখানে এক্সের জায়গায় যদি -2 করে দিই তাহলে এর নেগেটিভ মান দেবে, আর এক্সের -1-এর জায়গায় যদি আমি 0 করে দিই, অর্থাৎ এক্সের থেকে -1 থেকে বড় করে দিই, তাহলে এ পজিটিভ মান দেবে। একই রকমভাবে 3টির ক্ষেত্রে এই ক্রিটিক্যাল পয়েন্ট একে বলা এই কারণে হচ্ছে, কারণ এক্ষেত্রে এই পয়েন্টের পরে আগে এবং পরে এদের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। এই এক্সের ভ্যালু তুমি এই ভালো করে লক্ষ্য করে দেখলে এক্সের ভ্যালু -1 থেকে বেশি এবং কম যদি নিয়ে দেখো, একবার পজিটিভ মান দেবে, একবার নেগেটিভ মান দেবে। এবার আমাদের কাজ কি, আমাদের সংখ্যা রেখা ড্র করা। সংখ্যা রেখা আমরা 3টি পয়েন্টকে আমরা চুজ করবো, -1, 1 আর 0 মাঝখানে আছে, তাই না?
1 আর 0। ঠিক আছে, দেখতে হবে এই তিনটি পয়েন্টে এর সমাধান আছে কি না। গ্রেটার দ্যান 0 ইকুয়াল টু বলেনি, তাহলে প্রথম কথা হচ্ছে যে এখানে এক্সের তো ভ্যালু 0 হবেই না, কোনো দিন হতে পারে না, কারণ এটি নিচে আছে, তাহলে ডিভাইডেড বাই 0 মানে অসংজ্ঞাত, তাহলে এক্সের ভ্যালু তো 0 হবে না, কোনো মতেই হবে না। আবার এক্ষেত্রে দেখো গ্রেটার দ্যান 0 বলেছে, তাহলে এক্সের ভ্যালু যদি আমি -1 বসাই তাহলে এটি পুরোটা 0 হয়ে যাচ্ছে। গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু বলেনি কিন্তু, তাহলে এই তিনটি পয়েন্ট অর্থাৎ -1, 0 এবং 1 এই তিনটি কিন্তু কোনোরূপভাবে সমাধানের মধ্যে থাকছে না। এবার আমাকে দেখতে হবে কি যে এই অংশটি, এই অংশটি, এই অংশটি এবং এই অংশটি এর মধ্যে এর সমাধান অঞ্চল আছে কি না, সেটি কীভাবে দেখব। আমরা 1-এর থেকে বড় যদি সংখ্যাকে কনসিডার করি এবং এখানে বসাবার চেষ্টা করি, 1-এর থেকে বড় বলতে 2 যদি ধরে নাও, 2 যদি ধরো তাহলে এ বিহেভ কেমন করছে ভালো করে দেখো, x + 1 ইন্টু x - 1 বাই x এর বিহেভ কী করে করছে দেখো। আমি যদি 1 থেকে বড় মানে 2 বসাই যদি, তাহলে 2 - 1 মানে পজিটিভ, 2 - 1 পজিটিভ, 2 + 2 পজিটিভ, পজিটিভ ইন্টু পজিটিভ, পজিটিভ নিচেও 2 আছে পজিটিভ, তাহলে গ্রেটার দ্যান 0 এ কিন্তু পজিটিভ ভ্যালুকে দিচ্ছে, তাহলে 1-এর পরে এ পজিটিভ ভ্যালুকে দিচ্ছে। স্বাভাবিকভাবে তুমি চোখ বন্ধ করে বলতে পারো এটি নেগেটিভ দেবে, এটি পজিটিভ দেবে, এটি নেগেটিভ দেবে, তারপরেও তাছাড়াও তুমি দেখে নেওয়ার চেষ্টা করো যে আমি যেটা বলছি সেটা সত্যি কি না। দেখো নেক্সট টাইমে আমি কি করব, আমি 0 থেকে 1-এর মধ্যে বসাবো। 0 থেকে 1-এর মধ্যে যদি আমি বসাতে যাই, দেখো এই 0 থেকে 1-এর মধ্যে এটি তো পজিটিভ হবে, 0 থেকে 1-এর মধ্যে এ কিন্তু নেগেটিভ ভ্যালুকে দেবে, তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ কিন্তু নেগেটিভ হয়ে যাবে। দ্বিতীয় কথা, -1 থেকে 0-এর মধ্যে, -1 থেকে 0-এর মধ্যে যদি তুমি বসাতে যাও, এর মধ্যে দেখো এটি পজিটিভ হবে, দেখো এটি পজিটিভ হবে, এটি নেগেটিভ হবে, আবার এটিও নেগেটিভ হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে দেখো নেগেটিভ ইন্টু নেগেটিভ আবার পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটি পজিটিভ হবে। আর যদি -1 থেকে নিচে যদি চলে যাও তাহলে দেখবে এটিও নেগেটিভ, -1 থেকে এটি নেগেটিভ হয়ে যাবে, আর এটিও নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এটিও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই দুটি দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে থাকছে, অর্থাৎ আমরা যদি এই অঞ্চলে নেগেটিভ আছে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, দেখো এইভাবে ঠিক অবস্থান করছে, অর্থাৎ আমার কাজ হচ্ছে পজিটিভ জায়গাটি দেখার। তাহলে পজিটিভ জায়গা কোথায় কোথায় আছে, এখানে একটি পজিটিভ আছে, তাহলে -1 থেকে আমি 0-র মধ্যে পজিটিভ পাচ্ছি, ওপেন ব্র্যাকেটের মধ্যে ইউনিয়ন 0-র পর থেকে আমি ইনটু ইনফিনিটি পর্যন্ত আমি আবার 0 থেকে বলছি 1 থেকে আমি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আরেকটি জায়গা পাচ্ছি। তাহলে এই মধ্যে এই মান ভ্যালুর মধ্যে কিন্তু এই ইনইকুয়েশনটি স্যাটিসফাইড। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে এই টাইপের কনসেপ্টের রিলেটেড কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই তুমি পারবে। দেখো এই কোশ্চেনটিকে ভালো করে বোঝার চেষ্টা করো। কি প্রথমে কোশ্চেন করেছে, আমাকে বলেছে এক্সের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে। তাহলে এক্সের প্রথমে আমাকে বুঝতে হবে যে প্রথমে এইটি আমাকে বাম পক্ষে, আমার ফার্স্ট কাজ কি, ডান পক্ষে 0 আছে কিন্তু বাম পক্ষে আমাকে লিনিয়ার ফ্যাক্টরে নিয়ে আনতে হবে। অর্থাৎ আমি এটি করতে পারি যে আমি কি করব, আমরা x² - 10x + 21 <= 0 আছে, আমরা এই অংশটিকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি, অর্থাৎ x² - 7x - 3x + 21 <= 0। এখান থেকে আমরা খুব ইজিলি x - 7 ইন্টু x - 3 <= 0 ঠিক এই পজিশনে চলে আসব। এখন আমাকে কি দেখতে হবে, আমরা ভালো করে শিখে গেছি, এখন আমরা দেখতে হবে যে এই লিনিয়ার ফ্যাক্টরটি এবং এই লিনিয়ার ফ্যাক্টরটির ক্রিটিক্যাল পয়েন্ট কি আছে। এই লিনিয়ার ফ্যাক্টরটির ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 7 এবং এই লিনিয়ার ফ্যাক্টরটির ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 3। ঠিক এই পজিশনে এসেছি। এখন এই পজিশনে যদি এসে থাকি তাহলে আমরা কি করব, সংখ্যা রেখা ড্রয়িং করব এবং 3 এবং 7 আমরা নিয়ে নেব। এবার আমরা দেখব যে বিহেভ কী করছে। 3 এবং 7 যদি বসায় তাহলে কি এটি স্যাটিসফাই করছে। দেখো 3 বসালে এটি 0 হয়ে যাবে, 0 সঙ্গে ইকুয়াল, মানে 3কে কিন্তু স্যাটিসফাই করছে। আবার 7 বসালেও সেটি ইকুয়াল হয়ে যাবে 0-র সঙ্গে, সেটি কিন্তু আমাকে যেহেতু <= বলেছে স্যাটিসফাই করছে। তাহলে এক্ষেত্রে দেখো 3 এবং 7ই কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হয়ে যাবে। কিন্তু তাও যদি আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, কারণ কি দেখো এক্ষেত্রে এরকম সিচুয়েশনে 3 এবং 7 কিন্তু আমাকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানকে ইন্ডিকেট করবে। দেখো 7-এর পরে যদি 8 ধরে নিই, তাহলে 8 ধরো এখানে 8 বসালাম, তাহলে এটিও পজিটিভ এবং এটিও পজিটিভ, অর্থাৎ পজিটিভ ইন্টু পজিটিভ, তাহলে এই পজিশনে কিন্তু এ পজিটিভ ভ্যালুকে দেবে।
ঠিক আছে। একই রকমভাবে এই পজিশানে কি ধরো 5ই আমি ধরে নিলাম, যদি 5 ধরে নিই, এখানে যদি 5 বসায় তাহলে এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ, অর্থাৎ এই জায়গায় আমাকে নেগেটিভ ভ্যালু দেবে, আর এখানে একই রকমভাবে পজিটিভ ভ্যালু দেবে, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ ভ্যালু দেবে। তাহলে আমাদের কাজ কি, নেগেটিভ ভ্যালুকে লেস দ্যান ইকুয়াল টু, ইকুয়ালের কাজ হয়ে গেছে। ইকুয়ালের কাজ হচ্ছে এই দুটি পয়েন্টে ইকুয়াল হবে, কিন্তু লেস দ্যান 0 থেকে ছোট হবে এই জায়গাটির মধ্যে। অর্থাৎ আমি যদি এর সমাধান অঞ্চল বের করি তাহলে 3 থেকে 7-এর মধ্যে কিন্তু হয়ে থাকবে, যেখানে 3 এবং 7 দুটি ইনক্লুডেড। তাহলে আমরা সর্বনিম্ন মান 3ই হতে পারে এবং সর্বোচ্চ মান 7ই হতে পারে। তাহলে আমরা এক্ষেত্রে 3 এবং 7 এই অপশানটিকে কিন্তু চুজ করব, যে সর্বনিম্ন মান 3 এবং সর্বোচ্চ মান 7 হয়ে থাকবে। আমরা কনসেপ্ট কিন্তু এটি ইউজ করলাম। যদি পূর্বের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে ইজিলি আমরা এর অ্যান্সার করতে পারবো। এখন দেখো আরও খুব সহজ একটা কোশ্চেন দিয়েছে। দেখো আমাকে কি বলেছে, 7x + 3 ≤ 5x + 9। সর্বপ্রথম আমরা এক্সের ভ্যালু বের করার চেষ্টা করবো। আমরা এই 5xটিকে এদিকে নিয়ে আনবো, অর্থাৎ 7x - 5x ≤ 9 - 3। আমরা ভালো করে জানি যে কোনো কিছু যোগ বা বিয়োগ করলে কোনো পজিটিভ নাম্বারে কোনোরূপ পরিবর্তন হয় না। তাহলে আমরা এই কাজটি করতে পারি। তাহলে 5 থেকে 2 বাদ দিলে সে 2x ≤ 6, তাহলে x ≤ 3। ঠিক এই পজিশানে এসেছে। তো এক্সের ভ্যালু কী হতে পারে, এক্সের যে মান সেটি হতে পারে 3-এর সঙ্গে সমান এবং 3-এর থেকে ছোট। 3-এর সঙ্গে সমান এবং 3-এর থেকে ছোট আমরা এক্সের ভ্যালু পেতে পারি। এখন যদি এক্স যদি স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা যদি আমরা প্রথম ক্ষেত্রে যদি এক্স যদি স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে, আমরা ভালো করে জানি স্বাভাবিক সংখ্যা শুরু করা থেকে 1, 2, 3। এখন এর যে মান, এক্সের যে মান সেটি 3-এর থেকে ছোট এবং 3-এর থেকে সমান হতে পারে। তাহলে এর ভ্যালু 3-এর থেকে ছোট কী কী স্বাভাবিক সংখ্যা হতে পারে, 1 থেকে তো শুরু হয়েছে, তাহলে 1 হতে পারে, 2 হতে পারে এবং 3 হতে পারে, কারণ 3-এর সঙ্গে সমানও বলেছে। তাহলে 3-এর সঙ্গে সমান এবং তার থেকে ছোট তো দুটি স্বাভাবিক সংখ্যা 1 আর 2 এবং 3 নিজে। তার মানে এই এক্সের ভ্যালু 1, 2 এবং 3 হতে পারে। 2 নম্বর কি বলেছে, এর সমান পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা তো অসংখ্য পূর্ণ সংখ্যা আছে, -∞ থেকে আমরা -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3। এরপরে কিন্তু হবে না, কারণ আমাকে এক্সের যে ভ্যালু 3-এর থেকে বড় হতে পারে না, 3 থেকে ছোট হবে সমস্ত পূর্ণ সংখ্যা। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। আর 3 নম্বর কি বলছে, রিয়েল নাম্বার। 3-এর থেকে ছোট রিয়েল নাম্বার আমরা এইভাবে লিখতে পারি, -∞ থেকে 3 এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা এইভাবে লিখব, অর্থাৎ 3-এর থেকে ছোট এবং 3-এর সমান সমস্ত রিয়েল নাম্বার কিন্তু আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটি সলিউশন আমরা বুঝলাম। দেখো এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। খুব সুন্দর একটি কোশ্চেন। কি বলছে যে 11 নম্বর কোশ্চেনটি বলছে -5 <= 1/2 2x - 7 <= 1। এক্ষেত্রে আমরা এক্সের ভ্যালু বের করছি না, আমরা প্রথমে দেখে নেব যে এক্সের ভ্যালু বের করতে গিয়ে আমরা যদি কিছু যোগ কিছু গুণ যদি বিয়োগ করতে পারি উভয় পক্ষে, তাহলে সেটি করার চেষ্টা করব। এটি ইমপ্লয় যখন আমরা সর্বপ্রথম আমরা 2 দিয়ে যদি 3টি পার্টে এই 3টি যে এই 3টি পার্টে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কী হবে, তাহলে এখানে -10 হয়ে যাবে। কোনো অসুবিধা নেই, কারণ পজিটিভ সংখ্যা দিয়ে আমরা কিন্তু গুণ করতে পারি, তাহলে ইনইকুয়ালিটি সাইনের কোনোরূপ পরিবর্তন হয় না। তাহলে এখানে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 2 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 2x - 7। আর একই রকমভাবে 2x - 7 <= থাকবে। আর এখানে আমরা 2 দিয়ে গুণ করছি মানে 2 এই জায়গায় চলে আসবে। অর্থাৎ আমরা এইখানেও 2 দিয়ে গুণ করলাম এখানে এবং এখানেও গুণ করলাম। ঠিক আছে, 2 দ্বারা গুণ করলাম, তাহলে আমরা এই পজিশনে এলো। তারপর আমরা কী করতে পারি, আমরা উভয় পক্ষে +7 দ্বারা যোগ করতে পারি উভয় দিকে, অর্থাৎ -10 + 7 করলাম <2x - 7 + 7 <2 + 7। আমরা সব দিকে আমরা +7 করলাম, তাতেও কোনোরূপ ইনইকুয়ালিটির পরিবর্তন হবে না। কিন্তু আমার একটা কাজ হলো, সুবিধা হলো, আমরা 2x এর জায়গায় চলে এলাম, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি -3 <2x <9 এই পজিশনে আসছে। পরে আমরা আরেকটি কাজ করতে পারি যে আমরা উভয় পক্ষে 2 দ্বারা কিন্তু ভাগও করতে পারি, কারণ কি 2 দ্বারা পজিটিভ সংখ্যাতে ভাগ করলেও কিন্তু ইনইকুয়ালিটি সাইনে কোনোরূপ পরিবর্তন হয় না। তাহলে আমরা পরের লাইনে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এরকমভাবে আসবে
9/2। এখন এ আমাকে কি কোশ্চেন করেছে, এক্সের বৃহত্তম মান কি, আর দ্বিতীয় কথা বৃহত্তম মান, আর তৃতীয় কথা হচ্ছে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ ইন্টিজারও হবে এবং বৃহত্তম মান হবে। কারণ -3/2 মানে মাইনাস আমি ধরে নিই, তাহলে -1.5, তাই তো এরকম হচ্ছে। তাহলে এবার 9/2 মানে 4.5, তাহলে এর মধ্যে -1.5-এর পর 2 হবে, 3 হবে, -1 হবে, এর থেকে বড় হচ্ছে -1, তারপরে 0, 1, 2, 3 এই সমস্ত পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু আমাকে বৃহত্তম বলেছে। তাহলে এর আগের পূর্ণ সংখ্যাটি কি, এর আগের বড় সংখ্যা সবথেকে বড় এই সংখ্যাটি, তার পূর্বের অর্থাৎ -9/2 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, তার থেকে ছোটোই হতে পারে এক্সের ভ্যালু, তাই না। দেখো 9/2 মানে 4.5-এর থেকে ছোট হতে পারে এক্স, আর আমাকে কী করতে হবে, যে এর থেকে ছোট একটি পূর্ণ সংখ্যাকে নিতে হবে। তাহলে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি, এর থেকে ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে 4। আমরা তাহলে 4ই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হবে। এবার আমরা একই প্যাটার্নে আরেকটি কোশ্চেনকে তোলার চেষ্টা করছি সর্বোচ্চ মানের ক্ষেত্রে। কি বলছে দেখো, একই রকমভাবে আমরা কাজ করব, যে আমাকে বলেছে 15x + 9 ≤ 7x + 25। আমাদের কাজ হচ্ছে এক্সগুলোকে একদিকে নেওয়ার, 15x - 7x ≤ 25 - 9, ঠিক এই কাজটি করা ফার্স্ট কাজ হচ্ছে। এবার 25 থেকে যদি আমরা 7x বাদ দিই, তাহলে পড়ে থাকছে 8x ≤ 16, বা আমরা x ≤ আমরা 8 দিয়ে ওভার পক্ষে ভাগ করে 8 2 16, ঠিক এই পজিশনে চলে আসছে। অর্থাৎ এক্সের যে মান সেটি 2-এর সমান হতে পারে এবং 2-এর থেকে ছোট হতে পারে। তাহলে 2-এর সমান হতে পারে, 2-এর থেকে ছোটো, আমাকে সর্বোচ্চ মান বের করতে বলছে। মানে এর এক্সের ভ্যালু 2-এর থেকে বড় মান কি পাওয়া যাবে, আর 2-এর থেকে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এক্সের মান 2-এর থেকে বড় কি পাওয়া যেতে পারে না, কোনোদিনই পাওয়া যেতে পারে না। কারণ এক্সের থেকে 2-এর বড় কী করে পাওয়া যাবে, কারণ এক্সের মানই হচ্ছে 2-এর সমান বা 2-এর থেকে ছোট, তাহলে 2 হচ্ছে সর্বোচ্চ এখানে মান। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে সর্বোচ্চ মান হবে 2। বোঝাতে পারলাম নিশ্চয়। দেখো এবার নেক্সট কোশ্চেনে আসার চেষ্টা করছি, একই রকমভাবে আরেকটি কোশ্চেনকে দেখার চেষ্টা করছি। এখানে দেখো আমরা 6 ≤ -3, 2x - 4 ≤ 12 আছে। আমরা সর্বপ্রথম কাজ কি, আমরা উভয় পক্ষে -3 দ্বারা ভাগ করতে পারি। যদি -3 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করি, অর্থাৎ -3 দ্বারা ভাগ করছি, তাহলে -3 দিয়ে যদি কোনো কিছু ভাগ করি নেগেটিভ সংখ্যা দ্বারা, আমরা মাথায় জানি যে অসমীকরণে যে চিহ্নটি সেটি উল্টে যায়। অর্থাৎ নেক্সট এখন যখন <= আছে সেটি হয়ে যাবে > তাহলে এই ক্ষেত্রে আমরা -3 2x - 4 বাই -3 করলাম। এক্ষেত্রেও একই রকমভাবে > হয়ে যাবে 12/-3 এই আকারে আসবে। ঠিক আছে, পরের আমরা লিখতে পারি খুব ইজিলি 3 2 6, অর্থাৎ -2 > এটি তো কেটে গেছে, তাহলে 2x - 4 > 3 4 12, অর্থাৎ -4। পরের আমরা আরেকটি কাজ করতে পারি, উভয় পক্ষে মানে 3টি পার্টে আমরা +4 যোগ করতে পারি। সেটি করি, তাহলে কী হবে, -2 + 4 +4 যোগ করার জন্য কোনো ইনইকুয়ালিটি সাইনে কোনো পরিবর্তন হয় না। একই রকমভাবে -4 + 4, তাহলে কি পাচ্ছি আমরা, 2 > 2x > 0। আমরা এবার উভয় পক্ষে 2 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে 1 > x > 0, ঠিক এই অবস্থায় চলে আসছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, এই যে এক্সের ভ্যালু 1 এবং 0-র মধ্যে অবস্থান করবে, 0 এবং 1-এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা অপশান এ কে চুজ করব, যে এটি 0 এবং 1-এর মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেন দেখার চেষ্টা করছি, 14 নম্বর কোশ্চেনটি দেখার চেষ্টা করছি। একই রকমভাবে দেখো, এক্ষেত্রে 2টি অসমীকরণ আমাকে বলে দিয়েছে, এই 2টি অসমীকরণকে সলভ করে আমাকে এদের সমাধান সেট আমাকে নির্ণয় করতে বলেছে। আমরা কি করব, আমরা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে এরকম টাইপের কোশ্চেন আমরা আলাদাভাবে এক্সের মানের মানে এক্সের সম্ভাব্য মান বের করার চেষ্টা করব। সর্বপ্রথমে দেখো, প্রথমটি কি বললো, যে 3x - 7 > 2 × x - 6, ঠিক এটি বলা হয়েছে। এবার আমরা কি করছি, একই রকমভাবে 3x - 7 আমি কি করছি 2x - 12 করে দিলাম, এক্সগুলোকে একদিকে নিয়ে আনছি, অর্থাৎ 3x - 2x -12 + 7। এদিকে আমরা x পেয়ে যাচ্ছি, এদিকে শুধু আছে, ইকুয়াল টু নেই, এদিকে আছে -5। এই একটি মান আমি পেলাম, যে পেলাম যে এক্সের যে মান হবে সেটি -5-এর থেকে বড় হবে, এক্সের যে মান সেটি -5-এর থেকে বড় হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেনটি কি বলার চেষ্টা করছে, দেখো
6 মাইনাস এক্স সেটি গ্রেটার দেন 11 মাইনাস 2x এই আকারে আছে। আবার একই রকমভাবে আমরা লিখতে পারি যে মাইনাস এক্স রেখে দিলাম, এইদিকে প্লাস 2xকে এদিকে নিয়ে আনলাম, গ্রেটার দেন 11 আছে মাইনাস 6 নিয়ে আনলাম, অর্থাৎ এদিকে আসছে এক্স গ্রেটার দেন 5। অর্থাৎ আমি আর একটি জায়গায় পেলাম যে এক্সের যে ভ্যালু 5-এর থেকে বড়। এখন আমরা যদি এই সংখ্যা রেখায় যদি আমরা কনফিউজ থেকে থাকি তাহলে -5 এখানে, 5 এখানে। এখন একটি জায়গায় বলছে এক্সের ভ্যালু 5-এর থেকে বড় হবে, 5-এর থেকে বড় মানে এরকম পজিশনে বড়ই হবে, কিন্তু এটি কিন্তু ইকুয়াল হবে না। আরেকটি জায়গায় কি বলছে -5-এর থেকে বড়, -5-এর থেকে বড় মানে -5-এর থেকে বড় এই জায়গাটি হবে। এখন এই জায়গাটির মধ্যে দেখো কমন অঞ্চল কি, এই জায়গাটি কমন অঞ্চল, তাহলে আমি বলতে পারি কমন অঞ্চলটি কোনটা, 5-এর থেকে এক্স গ্রেটার দেন 5। তাহলে আমরা কি অপশনকে চুজ করবো, এক্স গ্রেটার দেন 5, অর্থাৎ ডি অপশনকে কিন্তু এখানে আমরা চুজ করব। ঠিক আছে, বোঝাতে পেরেছি 14টি আমরা ডি অপশানকে চুজ করব। এবার 15 নম্বর কোশ্চেনটি কি দেখার চেষ্টা করছি, খুব সুন্দর একটি খুব সহজ কোশ্চেন, আমাকে দেখো বোঝাবার চেষ্টা করছে কী কোশ্চেন দিয়েছে ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমাকে বলেছে y = 6x + 4, আবার বলেছে y এর মান 16-র থেকে কম, 16-র থেকে কম। তাহলে আমি কী জানি 16 থেকে কম মানে ওয়াইয়ের মান 16 থেকে কম মানে ঠিক এই জায়গাটি কথা বলছে। আর ওয়াইয়ের ভ্যালু কি, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6x + 4, তাহলে 6x + 4 <= 16। এটি কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বলতে চাইছে যে এই 6x + 4 <= 16। তাহলে আমরা কী করবো, পরের লাইনে 6x <= 16 - 4 বা 6x <= 12 বা x <= 2, তাহলে এক্সের যে ভ্যালু হবে 2-এর থেকে ছোট হবে, এক্সের ভ্যালু 2-এর থেকে ছোট হবে, অর্থাৎ বি অপশানকে আমরা চুজ করব। খুব সুন্দর একটি কোশ্চেন, এই কোশ্চেন দিয়ে আমাকে অনেক ক্ষেত্রেই কিন্তু এক্সামিনার ঘাবড়ে দেয় যে আমরা কি করি x² <= 9, এক্ষেত্রে আমরা x আমরা +-3 করে বসে থাকি, কিন্তু এটি করার পূর্বে আমাকে একটু ভাবতে হবে বিষয়টিকে নিয়ে। আমরা কি করেছি, আমরা বলেছিলাম যে এরকম টাইপের যে কোনো কোশ্চেন আসুক না কেন আমরা প্রথমে দেখার চেষ্টা করব যে ডান পক্ষে যেন 0 আসে, সেটি ফার্স্ট কাজ করার চেষ্টা করব। তাহলে আমরা কি x² <= 9 আমি যদি ডান পক্ষে 0 করতে চাই, অর্থাৎ আমি x² - 9 0 করতে পারি। এবার আমরা বাম পক্ষের যে কাজটি সেটি কী করবো, আমরা চেষ্টা করব আনার এটি যদি লিনিয়ার ফ্যাক্টরের গুণফল আকারে লিখতে পারি কিনা, পারবো। a² - b², তাহলে a + b * a - b আকারে আমরা লিখতে পারবো <0। এবার আমাদের কাজ কি, যে এই ফ্যাক্টরটি এবং এই ফ্যাক্টরটির ক্রিটিক্যাল পয়েন্ট বের করা, আর সেটি হচ্ছে x = 3 একটি আর x = -3 একটি। এখন এই ক্রিটিক্যাল পয়েন্টে আমরা কি করব, রিয়েল নাম্বারে -3 এবং 3 এটি আমরা ড্র করার চেষ্টা করব। যখন 3-এর থেকে বড়, এখন <0 0 থেকে সমান না, তার মানে এই 3 এবং -3 এই দুটি পয়েন্টটি কিন্তু হবে না, কারণ 3 এবং -3 বসালে এই ফ্যাক্টরগুলি 0 হয়ে যায়, মানে এইটি গুণফল 0 হয়ে যায়, যেটি 0 ইকুয়াল নয়। তাহলে এই 3 এবং -3 ছাড়া ব্যতীত এই অংশটি হতে পারে, মানে 3-এর থেকে বড় হতে পারে, -3 এবং 3-এর মধ্যবর্তী সংখ্যা হতে পারে, বা -3-এর থেকে ছোট সংখ্যা হতে পারে এর সলিউশন অঞ্চল। এখন আমরা 3 থেকে বড় যদি সংখ্যা ধরি, তাহলে 5ই ধরে নিলাম, তাহলে 5 + 3 পজিটিভ, এটি পজিটিভ, পজিটিভ ইন্টু পজিটিভ, তাহলে পজিটিভ মানে এখানে পজিটিভ, মানে এর কোনো সলিউশন এখানে পাওয়া যাবে না। একই রকমভাবে এর মধ্যে তাহলে 2, তাহলে 3 2 5 পজিটিভ, এখানে 2 নেগেটিভ, পজিটিভ ইন্টু নেগেটিভ মানে নেগেটিভ, এখানে কিন্তু সলিউশন পাওয়া যাবে। আবার একই রকমভাবে যদি এখানে যদি ধরো -4 বা -5 নিয়ে নাও, তাহলে এটিও নেগেটিভ, এটিও নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু সলিউশন পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, কারণ এটি আমাকে নেগেটিভ হতে হবে। তাহলে এর সলিউশন কার মধ্যে পাবো, -3 থেকে 3-এর মধ্যে পাবো, -3 এবং 3 ছাড়া। তাহলে আমরা কোন অপশনকে চুজ করব, আমরা সি অপশনকে চুজ করব, যে -3 থেকে 3-এর মধ্যে অবস্থান তো করবে কিন্তু ইকুয়ালও হবে না। তাহলে আমরা সি অপশনকে কিন্তু এক্ষেত্রে চুজ করব। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি, খুব সুন্দর আরেকটি কোশ্চেন। এক্ষেত্রে আমরা একই কনসেপ্টকে ইউজ করব। আমরা প্রথমে দেখো ডান দিকে কিন্তু 0 আছে, তাহলে বাম দিকে আমি চেষ্টা করব যে এর কোনো লিনিয়ার ফ্যাক্টরের গুণফল আকারে লেখার। কি বলা আছে, 6 + x - x² <= 0। আমি কি করব, প্রথমে মাইনাস দিয়ে যদি উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে আমি x² - x + 6 আকারে পাবো। মাইনাস দিয়ে গুণ করার জন্য এটি কিন্তু <0-তে পরিণত হয়ে যাবে। এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি, অর্থাৎ x² - 3x +
2x প্লাস 6 লেস দ্যান 0। এবার কি হচ্ছে, এবার ধরো x যদি আমি কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 3, এখানে যদি 2 কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 3 লেস দ্যান 0। অর্থাৎ আমরা ফ্যাক্টরগুলো এরকম পাচ্ছি, দুটি লিনিয়ার ফ্যাক্টরের গুণফল আকারে আমরা কিন্তু লিখতে পারি, সেটি কিন্তু এই অবস্থায় আছে যে x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 লেস দ্যান 0। এখন এই দুটি লিনিয়ার ফ্যাক্টরের ক্রিটিক্যাল পয়েন্ট কি, x ইজ ইকুয়াল টু 3 একটি আর x ইজ ইকুয়াল টু -2, এই দুটি ক্রিটিক্যাল পয়েন্ট আছে। এখন আমরা সংখ্যা লেখা ড্র করে নিতে পারি এবং -2 এবং 3 লিখে নিতে পারি, এবং 3-এর পরে দেখো এখানে লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল নেই, লেস দ্যান আছে, তার মানে 3 এবং 2 কিন্তু এর মান হতে পারে না। 3-এর থেকে বড় হতে পারে কি, 3-এর থেকে বড়, আমাকে লেস দ্যান বলেছে, 3-এর থেকে বড় কি আছে, দেখো 3-এর থেকে বড় এটি পজিটিভ হয়ে যাবে, এটিও পজিটিভ। 3-এর থেকে বড় যদি কোনো সংখ্যা ধরো 5 নিলাম, তাহলে সেটি কি হচ্ছে, এটি পজিটিভ হয়ে যাচ্ছে, এটিও পজিটিভ হয়ে যাচ্ছে, এটিও পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটি পজিটিভ, মানে এক্ষেত্রে আমি কোনোরূপ সমাধান অঞ্চল পাবো না। তাহলে এটুকুর মধ্যে কিন্তু নেগেটিভ হবে, স্বাভাবিক আমরা শিখে নিয়েছি যে এটুকুর মধ্যে নেগেটিভ পয়েন্ট হবে, আবার এটুকুর মধ্যে পজিটিভ পয়েন্ট হয়ে থাকবে। তার মানে এদের যে সমাধান অঞ্চল এইটুকুর মধ্যে কিন্তু থেকে থাকবে, -2 থেকে 3-এর মধ্যেই থেকে থাকবে, এটি কিন্তু আমরা বুঝে গেছি। তাহলে এর অ্যান্সার কি হবে, বি অপশানকে চুজ করব, যে -2 থেকে 3-এর মধ্যে এর অবস্থান হবে। এবার 18 নম্বর কোশ্চেনটি দেখার চেষ্টা করি। দেখো এই কোশ্চেনটি খুব সুন্দরভাবে আমাদের যে এতক্ষণ পর্যন্ত ঠিক এই রকম টাইপের কিছু প্যাটার্ন দিয়েছিল, আমাকে এরকমভাবে প্রমাণ করছিল, এখন উল্টো কাজ করেছে। কি করেছে, আমাকে এরকমভাবে বলে দিয়েছে, মানে যে সলিউশনটি বলে দিয়েছে আমাকে এর লিনিয়ার ফ্যাক্টরের গুণফল আকারে রিপ্রেজেন্ট করতে বলেছে। প্রথম কথা এগুলো দেখার সময় একবার ভালো করে দেখার চেষ্টা করি। প্রথমে এক্সের ভ্যালু ইকুয়াল টু, মানে 2-এর সঙ্গে সমান বলা আছে, তাহলে 2 এবং 3 যদি বসাই তাহলে এর যে এখানে দেখতে হবে যে সেটি কিন্তু 0-র সঙ্গে, সবগুলো ডান দিকে 0 আছে, তাহলে 0-র সঙ্গে কিন্তু সমান হতে হবে। 2 এবং 3 বসালে 0 হবে এমন কোনো ফ্যাক্টরকে প্রথমে চুজ করি। দেখো এখানে 2 বসালে এটি 0-র সঙ্গে ইকুয়াল হবে, মানে এটি একটি অপশান হতে পারে। এখানে 2 বসালে 0 তো হবে, কিন্তু এটি লেস দ্যান 0 বলছে, মানে এটি কিন্তু হওয়ার কোনোরূপ চান্স নেই। আবার একই রকমভাবে এখানে যদি 2 বসাই তাহলে এটিও কিন্তু হতে পারে, আবার এখানে যদি 2 বসাই তাহলে এখানে কিন্তু 0 হওয়ার কোনোরূপ চান্স নেই। মানে এই দুটি অপশানের মধ্যে কিন্তু একটি অপশান হওয়ার পুরোপুরি চান্স থেকে থাকছে। এবার কথা হচ্ছে কোন অপশানটি হবে, ভেবে দেখো, যদি x2 এবং 3-এর মধ্যে যে কোনো সংখ্যাকে যদি আমি কনসিডার করি তাহলে সেটির মান কি হতে পারে। 2.5 যদি ধরে নিই, আমি 2.5 যদি ধরে নিই, তাহলে 2.5 যদি এখানে বসাই, আমি 2.5কে যদি আমরা এখানে বসাই তাহলে 2.5 -2 এটি পজিটিভ, 2.5 -3 নেগেটিভ, মানে পজিটিভ ইন্টু নেগেটিভ, মানে গ্রেটার দ্যান 0 হওয়ার কোনো কারণে নেগেটিভই হবে। তার মানে এর ভ্যালু কিন্তু এইটিকে নেবে। অর্থাৎ আমি 2 এবং 3-এর মধ্যবর্তী কোনো যদি নাম্বারকে কনসিডার করি এবং ফ্যাক্টরে বসানোর চেষ্টা করি, সেই লক্ষ্য করছি যে আমরা প্রথমে আমরা যে সমান চিহ্ন নিরিখে যে সমান ইজ ইকুয়াল টু 0 তো একটি সংখ্যা হবেই, যে x ইজ ইকুয়াল টু 2 এবং x ইজ ইকুয়াল টু 3, এটি বসালে 0 মান পাচ্ছি। সেই জন্য আমরা এটি এবং এটিকে মধ্যে একটি অপশান হবে বলে আমরা প্রথমে ভেবেছি, কিন্তু যখন আমরা দেখলাম যে এই 2 এবং 3-এর মধ্যে কোনো একটি সংখ্যাকে কনসিডার করলাম আর সেটি সবসময় নেগেটিভ ভ্যালুকে দিচ্ছে, তাহলে সেটি সবসময় লেস দ্যান ইকুয়াল টুকে দিচ্ছে, অর্থাৎ সি অপশানকে আমরা এক্ষেত্রে চুজ করব। আমরা যে প্রথম বেসিক শিখেছিলাম সেই বেসিকটিকে এখানে তুলে দিয়েছে। দেখো আমরা বলেছিলাম না প্রথমে বেসিক, যদি এক্স গ্রেটার দ্যান এ হয়ে থাকে তাহলে এক্সের ভ্যালু কোথায় লাই করবে, এক্সের ভ্যালু লাই করবে এক্সের থেকে বড় অথবা এক্স লেস দ্যান -a, এর মধ্যে লাই করবে। এখানে এক্স জায়গায় বি দেওয়া আছে, তার অর্থ হচ্ছে এখানে বি লাই করবে এক্স লাই করবে, এক্সের থেকে বি এর থেকে এক্স লাই করবে বি এর থেকে বড়, অথবা এক্স লাই করবে বি এর থেকে ছোট। এখন বি এর থেকে বড় হওয়ার অর্থ তো এটাই বলছে না, বি এর থেকে বড় হওয়ার অর্থ বি ইনফিনিটিভ, আর বি এর থেকে ছোট হওয়ার অর্থ কি বলছে, -ইনফিনিটিভ টু -b, এটি বলছে। তাহলে এটির ইউনিয়ন করে দাও, তাহলে এই ডি অপশানটি এখানে চুজ করতে হবে, ডি অপশানটি এর অ্যান্সার হয়ে থাকবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার 20 নম্বর কোশ্চেনটি দেখার চেষ্টা করি। আমি কি বলেছিলাম যখন আগে কোশ্চেনটি করেছিলাম, যে যদি x-3 ইন্টু x প্লাস 5 এর অ্যান্সার যদি 80 গ্রেটার দ্যান 0 হয়, এর অ্যান্সার আমরা ঠিক যেভাবে বের করেছি ঠিক সেইভাবে আমরা যদি x-3 প্লাস x/c এই অ্যান্সারটি যা হবে এর অ্যান্সারও কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল, এর অ্যান্সারও কিন্তু সেম হবে, সেম প্যাটার্নের উপর ভিত্তি করে হবে। কারণ কি, দেখো কাজ একই। প্রথমে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করা, ক্রিটিক্যাল পয়েন্ট আমি দেখতে পাচ্ছি x ইজ ইকুয়াল টু 3 এবং x ইজ ইকুয়াল টু -5 এর জন্য ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে। এবার আমরা কি কাজ, এবার আমরা পয়েন্টগুলি চুজ করার কাজ, -5 আর 3 গ্রেটার দ্যান যেহেতু আছে তাহলে এই দুটি পয়েন্ট তো হবে না। এবার আমার কাজ করতে হচ্ছে 3-এর পরে -5 3-এর মধ্যে, এবং এই জায়গাটি দেখার 3-এর যখন বড়
তিনের যখন বড় মানে 5কে ধরে নিচ্ছি, মানে এটি পজিটিভ, এটি পজিটিভ, পজিটিভ প্লাস পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ, একটি পজিটিভ নাম্বার, তাহলে এটি পজিটিভ, এটি কিন্তু আমাদের রিজেমের মধ্যে আছে। আবার একই রকমভাবে 3 থেকে -5-এর মধ্যে 0 ধরে নাও, 0 যদি ধরে নাও তাহলে দেখো মাইনাস আর প্লাস নেগেটিভ, তাহলে এটি কিন্তু নেগেটিভ অঞ্চলকে দেখাচ্ছে এবং এটিও কিন্তু পজিটিভ অঞ্চলকে দেখাবে। এখন আমার কাজ হচ্ছে গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ জায়গাটা নেওয়া, তার মানে এর যে মান আমি পাবো, ঠিক এর যে মান আমি পাবো এই অঞ্চলের মধ্যে আর এই অঞ্চলের মধ্যে। এবার আমি কি পাচ্ছি, তার অর্থ হচ্ছে আমি এক্সের যে ভ্যালু পাবো সেটি পাবো যে আইদার এক্সের যে ভ্যালু পাবো সেটি 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, বা আমি বলতে পারি এক্সের যে ভ্যালু 3-এর থেকে বড় পাবো, আরেকটি মান পাবো -5 থেকে ছোটো, অর্থাৎ এক্স লেস দ্যান -5, এই মানটি কিন্তু পাবো। কোথায় পাচ্ছি আমরা এই অংশটি পাচ্ছি আমরা এই সি অপশানে, তাহলে আমরা এখানে সি অপশানকে কিন্তু চুজ করব না, আমরা কোথায় অপশানটি পাচ্ছি এ অপশানে পাচ্ছি, দেখো এ অপশানটিকে চুজ করব, এ অপশানে কিন্তু এটি দেখাচ্ছে, আমরা এ অপশানকে কিন্তু এখানে চুজ করে থাকবো। একই রকমভাবে যদি পরের কোশ্চেনটি দেখো, সেম কোশ্চেন তুমি নিজে করার চেষ্টা করবে, এটি তুমি নিজে করবে। পরের কোশ্চেনটি আমাকে এরকম বলেছে, দেখো খুব সুন্দর একটি কোশ্চেন, যে 3/2x + 1/3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2/3x + 1/2। এখানে এক্স গ্রেটার দ্যান 0 আমাকে বলে দেওয়া আছে, ঠিক আছে, এক্স গ্রেটার দ্যান 0 আমাকে বলে দেওয়া আছে। আমরা কী করবো, আমরা এক্সের টার্মগুলো একদিকে নিয়ে আসি, আমরা 3/2x - 2/3x লিখলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/2 - 1/3 করলাম। আমরা প্রথমে লসাগু করে নিই, 6x লসাগু এলো, 9 - 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 6, 3 - 2 এইভাবে এলো। আমরা উপরে আমরা পাচ্ছি কি 5/6x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/6। তার অর্থ কী পাচ্ছি আমরা, এরকম পাচ্ছি যে 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স, ঠিক এই পজিশনে আসছি। দেখো আমরা কি পাচ্ছি যে এক্সের যে ভ্যালু সেটি 5-এর সমান হতে পারে এবং 5-এর থেকে ছোট হবে, এক্সের যে ভ্যালু সেটি 5-এর সমান এবং 5-এর থেকে ছোট হতে পারে। আবার এখানে বলা আছে, দেখো কোশ্চেনে বলে দিচ্ছে এক্সের মান 0 থেকে বড় হবে, তাহলে আমি বলতে পারি 0 থেকে বড় এবং 5-এর থেকে ছোট এবং ইকুয়াল, এটি কিন্তু দুটি আনইকুয়ালিটিকে মার্জ করে বা একসঙ্গে করে আমি লিখতে পারি, আর যেটি কিন্তু আমাকে বি অপশান কিন্তু বলে দিয়েছে। তাহলে আমরা বি অপশানকে কিন্তু এক্ষেত্রে চুজ করব। আমরা 20 থেকে 22টি কোশ্চেন আমরা তুললাম এবং সেই কোশ্চেনগুলি করতে করতে আমরা অনেক কনসেপ্টের উপর কাজ করেছি। আমরা এইসব কনসেপ্টগুলি কিন্তু আমরা সূত্রের মতন করে অনেক ক্ষেত্রে মনে রাখতে চাই এবং মনে রাখতে গিয়ে অনেক ক্ষেত্রে কোথাও সূত্র ভুল হওয়ার জন্য বা সূত্রকে ভুলে যাওয়ার জন্য কিন্তু আমরা ওগুলো করে আসতে পারি না। তা আমরা চেষ্টা করেছি আমি যে শুধু কনসেপ্টের উপর জোর দিয়ে কোনো কিছু মুখস্থ না করে শুধুমাত্র ধারণার উপর বেস করে যে এই সব ইকুয়েশানগুলি কীভাবে ইনইকুয়ালিটিগুলি সলভ করতে পারবে সেটি বোঝানোর বা দেখানোর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর যদি আরও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেগুলি ক্লিয়ার করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।